আজকে আমরা জানবো মোবিকুইক জিপ যে টাকা আমরা ইউজ করতে পারি। একটা লিমিট দেওয়া হয়, প্রত্যেক কাস্টমারকে এক এক রকম লিমিট দেওয়া হয়। কাউকে 5,000, কাউকে 2,000, কাউকে 10,000, কাউকে 30,000, এভাবে লিমিট দিয়ে থাকে মোবিকুইক জিপ। জিপ ব্যালেন্স আমরা ইউজ করতে পারি 1 মাস পর্যন্ত। 1 মাস পর্যন্ত এই জিপ ব্যালেন্স ব্লক হয়ে যায় কেন, সেটাই জানাবো আজকের ভিডিওতে। কাজে ভিডিও খুবই সংকীর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো তার জন্য আমরা প্রথমেই চলে আসছি আমাদের যে মোবিকুইক হোম পেজ রয়েছে সেখানে। হোম পেজে এসে আমরা ওপরে গিয়ে জিপে ক্লিক করব। জিপে ক্লিক করতে আমরা এখানে একটা লিমিট যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে 10,000 লিমিট রয়েছে। 10,000 লিমিটের মধ্যে আমি কিছু টাকা ইউজ করেছি, সেটা এখানে দেখাবে। ম্যানেজে ক্লিক করলে আমরা দেখতে পাবো কত টাকা ইউজ করেছি, 1353 টাকা ইউজ লিমিট। আর আমার টোটাল লিমিট রয়েছে 10,000 টাকা। তো এই লিমিট যে রয়েছে 10,000 টাকা, আমি যদি টোটাল লিমিটটাই ইউজ করে নিই, অর্থাৎ পুরো 10,000 টাকা ইউজ করে নিই, তাহলে কিন্তু জিপ ব্লক হয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন মিনিমাম 1,500 টাকা রাখার চেষ্টা করবেন এবং বাকিটা ইউজ করবেন। তাহলে কি হবে, আপনার কন্টিনিউ জিপটা ইউজ করতে পারবেন। আপনার যে মাসের 5 তারিখের মধ্যে জিপ ডিউ ক্লিয়ার করতে হয়, সে ক্লিয়ার আপনি ঠিক সময়ে করে দিবেন এবং জিপের ব্যালেন্স পুরো ইউজ করবেন না। এতে আপনার ক্রেডিট স্কোরও কিন্তু খারাপ হবে। ক্রেডিট স্কোর মাইনাস হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় এই জিপ ব্যালেন্স টোটালটা ইউজ করে নিলে। তাই চেষ্টা করবেন টোটাল ইউজ না করার এবং প্রত্যেক মাসে ইউজ করতে পারবেন, তবেই। যদি ব্লক হয়ে যায় কিন্তু 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত ব্লক হয়ে থাকে এবং ক্রেডিট স্কোরও মাইনাস হয়ে যায়। তো আপনারা এভাবে ইউজ করতে থাকবেন এবং প্রত্যেক মাসে এখান থেকে আপনি ক্রেডিট স্কোর চেক করতে পারবেন। ভিউ রিপোর্টে ক্লিক করবেন। ভিউ রিপোর্টে ক্লিক করলে আপনি আপডেট ক্রেডিট স্কোরে ক্লিক করবেন এবং আপডেট হয়ে যাবে আপনার ক্রেডিট স্কোর। তারপরে প্রত্যেক 30 দিন পর পর আপনি কিন্তু আপডেট করতে পারবেন আপনার ক্রেডিট স্কোর। এভাবে এখান থেকে দেখতে পারবেন ক্রেডিট স্কোর। আর আপনার যে ক্রেডিট লিমিট গুলো দেওয়া হয় সেগুলো এখান থেকে দেখতে পারবেন। তো দেখুন এখানে আমাকে প্রথমত 1,000 টাকা দিয়েছিল, তারপরে কিন্তু 10,000 টাকা দিয়েছিল। 10,000 টাকা দেওয়ার পরে আমাকে কিন্তু আবারও ক্লোজ করে দিয়েছিল। তারপর আমাকে আবারও দেওয়া হয়েছে 10,000 টাকা। এভাবে আমাকে ক্লোজ করে দিয়েছিল, আবার দিয়েছিল, ব্লক হয়ে গিয়েছিল। তো আমি এগুলো প্রথমে বুঝতে পারতাম না কি কারণে ব্লক হয়ে যায় জিপ। আমি কিন্তু পুরো টোটাল লিমিটটাই ইউজ করে নিতাম, এই কারণে জিপ ব্যালেন্সটি লক হয়ে যেত। তো আমরা চেষ্টা করব যে সমস্ত ব্যালেন্স ব্যবহার না করায়, কিছু ব্যালেন্স রেখে আমরা বাকিটা ইউজ করব, তাতে আমাদের জিপ লক হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। 99% থাকে না বললেই চলে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে নেবেন, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে যে ভালো ভালো থাকবেন। জয় হিন্দ।